রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকায়। আমার পেছনে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মহাসড়ক অবরোধ করেছে। তারা যেমনটি জানিয়েছে, দীর্ঘ ৮ মাস আগে তাদের বেশ কিছু দাবি নিয়ে তারা মন্ত্রণালয়ে গিয়েছিল এবং কৃষি উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তাদের সকল দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। কিন্তু এই ৮ মাস পরে এসেও কিন্তু তারা কোনো ধরনের দাবি বাস্তবায়ন হয়নি। তারা কোথাও পায়নি যে তাদের কোনো ধরনের দাবি বাস্তবায়ন হয়েছে, যে কারণে শিক্ষার্থীরা আজকে সকাল 12টা থেকে সড়ক অবরোধ করেছে এবং এটি কিন্তু দক্ষিণাঞ্চলের সাথে একমাত্র মহাসড়ক, যে মহাসড়কটি থেকে বরিশাল বিভাগ সহ খুলনা, পিরোজপুর, ঝালকাঠি এবং বরিশালের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে যাতায়াতের একমাত্র আঞ্চলিক যে মহাসড়ক সেটি কিন্তু অবরোধ করে রেখেছে। এতে করে ঠিক সকাল দুপুর 12টা থেকে এই সড়কটি অবরোধ করা হয় এবং এই অবরোধের পর কিন্তু দুই পাশে কয়েক শত যানবাহন ইতিমধ্যে আটকা পড়েছে এবং জনভোগান্তির তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে জনভোগান্তি তৈরি হলেও আসলে তাদের যে আশ্বাস দেয়া হয়েছিল, তাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাদেরকে যে আশ্বাস দেয়া হয়েছিল সেই আশ্বাসকে কিন্তু সরকার মেনে নেয়নি। মেনে না নেওয়ার কারণে সরকারের এক ধরনের সরকারের কাছ থেকে দ্বিচারিতার আচরণ তারা পেয়েছে এবং এই আচরণের কারণেই তারা এর প্রতিবাদে কিন্তু তারা রাস্তায় নেমেছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আসলে আমরা এতদিন, একটু আগেও আমি বলেছি, এতদিন আগে আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে অবস্থান করেছিলাম, কিন্তু প্রশাসনের দৃষ্টি আসলে আমাদের পড়ছে না। তারা আসলে বলতে পারবে না, তারা হয়তো বা কালো চশমা পরে আছে, যে কারণে আমাদের এত কষ্ট তাদের আসলে আমাদের চোখেই পড়ছি না আমরা, যে কারণে আমরা রাজপথ অবরোধ করেছি। এত কিছুর পরে আমাদের দাবি না মানলে আমরা আরো কঠোরতম আন্দোলন করব। শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তারা আসলে কিন্তু কোনোভাবেই পিছু হটবে না যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়। এইখানে তাদের যে ৮ দফা সুনির্দিষ্ট দাবি রয়েছে সেই দাবিগুলো কিন্তু দফায় দফায় সরকারের সাথে তারা কথা বলেছেন এবং সরকারের সাথে কথা বলেও তারা আসলে আশানুরূপ কোনো ধরনের কোনো ফল পাননি, যে কারণেই তারা এই সড়কে নেমে আসতে হয়েছে তাদেরকে। আমরা এখানে দেখছি যে শিক্ষার্থীরা শুয়ে পড়েছেন এবং শুয়ে পড়ে কিন্তু আন্দোলন করছেন। তারা যেটা বলছেন যে কোনো ধরনের বাধা এখানে তারা মেনে নেবেন না। আমরা কিছুক্ষণ আগে দেখেছি স্থানীয় পুলিশ ইতিমধ্যে এই মহাসড়কটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন। এছাড়া বেশ কয়েকটি জেলা প্রশাসনের অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িকেও পিছু হটতে দেখেছি এবং সাধারণ যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনগুলো কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং এখানে আটকা পড়ে যাওয়ায় সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন যে এই ভোগান্তি আসলে তারা দিতে চাইছেন না। যতক্ষণ যদি তাদেরকে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে আসলে তাদের এর বিপরীত কোনো বিকল্প কিছু তারা দেখছেন না, যে কারণেই কিন্তু তাদেরকে সড়ক অবরোধ করতে হয়েছে। তারা যারা চলাচলকারী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা দুঃখ প্রকাশ করছেন যে এইখানে এর জন্য তারা দুঃখ প্রকাশ করছেন যে সাধারণ মানুষের কাছ থেকে তারা দুঃখ প্রকাশ করে বলতে চাইছেন যে এই যে মানুষ যারা রয়েছেন তাদেরকে আসলে ভোগান্তি দিতে চাইছেন না। আপনারা সড়ক অবরোধ করছেন, এটা জনভোগান্তি। দেখেন, দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশে যদি আমরা যদি রাজপথ না আটকায় কোনোদিন আমাদের যৌক্তিক দাবিগুলো মাইনে নেয় না। আমরা তো চাই না যে সাধারণ জনগণের যে ভোগান্তি সেটা আমরা চাই না, কিন্তু দেখেন আমাদের তো একটা উচ্চ শিক্ষার একটা দাবি আছে, যে বৈষম্য আমরা বাংলাদেশ থেকে দূর করতে চাই। সেই বৈষম্য যদি আবার থাকতে তাহলে তো আর হলো না। আর আমরা চাই না সাধারণ জনগণের ভোগান্তি ঘটে, আমরা চাই না। আমরা চাই সরকার আমাদের এই ৮ দফা যৌক্তিক দাবি মেনে নেয়। দাবিগুলো নিয়ে কিন্তু সরকারের সাথে কয়েক দফায় আলোচনা হয়েছে, এমনকি এই শিক্ষার্থীরা কিন্তু সরকারের কাছে গিয়েছিলেন, কিন্তু সরকারের কাছ থেকে ইতিবাচক যে সাড়া সেটি কিন্তু পাননি। আপনি একটু বলবেন আসলে আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হয়েছে উচ্চশিক্ষা,
আমাদের মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার শিক্ষা, আমাদের উচ্চশিক্ষা। আমরা এখানে 4 বছর ডিপ্লোমা করার পর আমাদের যেমন পলিটেকনিক্যাল লেভেলে যারা পড়াশোনা করে তাদের বুয়েট চুয়েট বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, সেখানে তারা পড়াশোনা করতে পারে, কিন্তু আমাদের এইভাবে নেই। একটি কৃষি নির্ভর দেশে আমরা মনে করি প্রয়োজন, এটা উচ্চশিক্ষা একটা প্রয়োজন আমাদের। যতক্ষণে আমাদের উচ্চশিক্ষা, তারপর ডিআই থেকে মুক্তি, তারপর 10ম গ্রেড গেজেট পাস, এগুলো যতক্ষণ পর্যন্ত 8টা দাবি আছে এগুলো না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যেমনটি শুনছিলেন যে শিক্ষার্থীরা আসলে তাদের সুনির্দিষ্ট যে দাবিগুলো, সেই দাবিগুলোকে নিয়েই কিন্তু সরকারের সাথে মুখোমুখি হতে চান, এবং সরকার যে আশ্বাস দিয়েছিল কৃষি উপদেষ্টা, সেটি বাস্তবায়ন তারা চাইছেন, এবং বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই পথ থেকে পিছু হটবে না। এই পথ থেকে তারা কিন্তু পিছু হটবে না। আমরা এখানে যেটি দেখেছি যে এই সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের মাঝেও কিন্তু এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, ভোগান্তির তৈরি হয়েছে। তারপরও তারা যেটি বলছেন, সাধারণ মানুষও বলছেন শিক্ষার্থীদের এই যে দাবি, সেটি মেনে নিয়ে দ্রুত সময়ে শিক্ষার্থীদেরকে সড়ক থেকে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করবে।